আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মনিরা মুন্নি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। আজকের পর্বে আপনাদের মাঝে শেয়ার করব কামরাঙ্গা পিঠা রেসিপি। কামরাঙ্গা পিঠা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে চলেন যাই আপনাদের দেখিয়ে দিই। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে বাটিতে কিছু আটা নিয়ে নিলাম, দিয়ে দিব স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখন হাত দিয়ে ভালোভাবে শুকনো উপকরণ মেখে নিয়ে দিয়ে দিব রান্নার রেগুলার সয়াবিন তেল, আবারও হাত দিয়ে মেখে নিব। এরপরে আবারও কিছু তেল দিয়ে হাত দিয়ে মেখে নিব। এভাবে কিছুক্ষণ মেখে নিয়ে কিছু আটা হাতে তুলে এভাবে দলা পেকে আসলে বুঝতে হবে তেল মেখে নেওয়া পারফেক্ট হয়েছে। এরপরে আমি এখানে দিয়ে দেব নর্মাল পানি, আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এখানে আমি আবারও কিছু পানি অ্যাড করে দিয়ে অল্প অল্প করে এখানে পানি অ্যাড করে দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। আমি একটি ডো তৈরি করে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে নরম সফট একটি ডো তৈরি করে নিব। এরপরে আটার ডো হাতে তুলে নিয়ে নিচ থেকে ট্যাপ করে উপর দিকে দিয়ে গোল করে একটি বল শেপ দিয়ে ডো তৈরি করে নিব। এখন হাত দিয়ে এভাবে লম্বালম্বি করে চেপে 2 ভাগে ভাগ করে নিলাম। এখানে আমার পিঠাটা ছোট, এজন্য আমি 2 ভাগে ভাগ করে নিয়ে তৈরি করে নিব। এরপরে উপর থেকে কিছু বেকিং পাউডার ছড়িয়ে দিয়ে নিচে উপরে মিশিয়ে নিয়ে বেলনা দিয়ে বেলে একটি রুটির শেপ তৈরি করে নিব। দেখতেই পাইতেছেন আমি এভাবে করে একটি রুটির শেপ তৈরি করে নিয়েছি। এরপরে চারপাশ থেকে আমি কেটে নিয়েছি। এখন এক পাশ আমি আপনাদের কেটে দেখিয়ে দিলাম। দেখতে পাইতেছেন আমি 4 কোণা করে কেটে নিয়েছি। এরপর উপর থেকে কিছু বেকিং পাউডার ছড়িয়ে দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিয়ে ভাঁজ করে নিব। একটু খেয়াল করলে দেখতে পারবেন এটা পরাটার যে ভাঁজ দেয় এরকম করে আমি ভাঁজ দিয়ে নিয়েছি। আবারও উপর থেকে কিছু বেকিং পাউডার ছড়িয়ে দিয়ে এর পাশ থেকে হাত দিয়ে তুলে এভাবে মিশিয়ে দেব। আবারও কিছু বেকিং পাউডার এখানে ছড়িয়ে দিয়ে এক পাশ থেকে ভাঁজ দিয়ে অন্য পাশে মিলিয়ে দেব। এরপরে রেস্টে রেখে দেব আবারও 10 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেখতে থাকুন, দেখতে দেখতে এক সময় ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। বা আমার নতুন বন্ধু আছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে করে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। এখন আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। এখন বেলনা দিয়ে বেলে আবারও একটি রুটি তৈরি করে নিব। আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে আর একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। এক পর্যায়ে আমি এটাকে বেলে নিয়েছি। বেলে নেওয়া রুটিটা আমি এখন একটি বাটার মুখ দিয়ে কেটে নিব। বাটার মুখের চারপাশে আমি একটু তৈল হাত দিয়ে এভাবে লাগিয়ে দিব। এভাবে তৈল লাগিয়ে নিলে কেটে নিতে সহজ হবে। দেখতে পাইতেছেন আমি এভাবে করে সবগুলো গোল করে কেটে নিব। এখন এক সাইড থেকে টেনে সবগুলো রুটি থেকে আলাদা করে নিব। এক পর্যায়ে সবগুলো রুটি আমি এভাবে করে কেটে নিয়েছি। এরপরে এক সাইডে রেখে দিব। একটি গোল রুটির উপর কিছু বেকিং পাউডার দিয়ে আবার একটি রুটি এর উপরে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেকিং পাউডার লাগিয়ে নিব। এরপরে সাইডে রেখে দিব। আবারও একটি রুটি এর উপর দিয়ে এভাবে সেম প্রসেসে বেকিং পাউডার লাগিয়ে নিব। এখন একটি ছোট্ট রুটি হাতে তুলে নিয়ে হাত দিয়ে টেনে লম্বালম্বি একটি শেপ দিয়ে নিব। এভাবে 3টি রুটি আমি একসাথে করে একটি পিঠা তৈরি করব। 3টি রুটি এভাবে আমি তৈরি করে নিয়েছি একটি পিঠা তৈরি করার জন্য। বাটিতে কিছু আটা দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে একটি চামচ দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। দেখতেই পাইতেছেন আমি এভাবে করে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন একটি কাঠি দিয়ে
আগে থেকে বেকিং পাউডার মেখে নেওয়া রুটির উপর মাঝ বরাবর এভাবে করে ব্যাটার দিয়ে দেব। তার উপরে একটি রুটি দিয়ে দেব। এখন আবারও একটি রুটির উপর আমি এভাবে ব্যাটার লাগিয়ে নিব। আবারও একটি রুটি এখানে দিয়ে দেব। একটি কাঠি নিয়ে কাঠির উপর রেখে দিয়ে মাঝ বরাবর আবার উপর দিয়ে আরেকটা কাঠি দিয়ে আমি সুতা দিয়ে পেঁচিয়ে নিব। খেয়াল করলে দেখতে পাবেন আমি এভাবে করে কাঠি দিয়ে সুতা দিয়ে পেঁচিয়ে নিব। এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আগে থেকে তেল পর্যাপ্ত পরিমাণ গরম করে রেখেছি। এখন গরম তেলে একটি কাঠি সহ পিঠা দিয়ে দেব। এরপরে এভাবে চামচ দিয়ে পিঠার গায়ে তেল দিয়ে দিব এবং একটু ছাড়িয়ে দিব। পার্ট বাই পার্ট এভাবে ছাড়িয়ে দিতে হবে চামচ দিয়ে। আবারও কিছু তেল দিয়ে দিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেলের উপর ভেজে নিতে হবে। এখানে বেশি তেল দিয়ে ভাজা যাবে না, অল্প করে তেল নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। চিনির সিরকা তৈরি করার জন্য আমি প্যানে কিছু বাটার দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে গলিয়ে নিব। এখানে দিয়ে দেব হাফ কাপের একটু বেশি পরিমাণে চিনি। আপনার প্রয়োজন মতো এখানে আপনি সিরকা তৈরি করে নিতে পারেন। আপনি যে বাটি বা কাপ দিয়ে মেপে চিনি দিবেন তার দ্বিগুণ পরিমাণ এখানে পানি অ্যাড করে দিবেন। আমি এখানে ডাবল পরিমাণ পানি অ্যাড করে দিয়ে দিব 2টি এলাচ। এখন নাড়াচাড়া করে পানি শুকিয়ে নিব। যে কাপ দিয়ে আমি চিনি মেপে দিয়েছি ওই কাপের পরিমাণে আমি সিরকাটা পানি শুকিয়ে নিব। এরপরে সুতার থেকে খুলে নিয়ে টেনে কাঠি দুইটা বের করে নিব। এভাবে আমি সবগুলো বের করে নিয়েছি। আপনাদের আমি একটি দেখিয়ে দিলাম। আগে থেকে যে এলাচ দিয়ে আমি সিরকা তৈরি করেছিলাম, এলাচ সিরকা থেকে এখন এলাচ 2টি তুলে নিলাম। দেখতেই পেলেন আমি যে কাপে চিনি মেপে দিয়েছি ওই কাপের পরিমাণই আমি সিরকা তৈরি করে নিয়েছি। বাকি পানি আমি জাল করে শুকিয়ে নিয়েছি। এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিলাম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।